হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাথ মৌসুমী ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তা একটু দুদিন রেস্ট নেওয়ার জন্য বাবার বাড়িতে এসেছি। তা সেই তো আজকে একটুখানি যাচ্ছি এক জায়গায়, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব কোথায় যাচ্ছি। ও আর আমার সাথে যাচ্ছে আমার দুটো বোন যাচ্ছে, এই দেখো। একটু হাই করে দেবে জোরে করে, হাই। তো ওরাও আমার সাথে যাচ্ছে, মানে আমরা তিনজন মিলে যাচ্ছি। মা টোটো রিজার্ভ করে দিয়েছে, তো আর কি যাব। তো চলো যেতে যেতে তোমাদের বলছি কোথায় যাচ্ছি। তো আমরা এই যে রিজার্ভ টোটোতে উঠে পড়েছি। আমি, অন্বেষা, অদিতি, আমরা তিনজন যাচ্ছি। আমরা যাচ্ছি হলো গিয়ে আর কি আমার সেকেন্ড যে মামা বাড়িটা সেখানে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাবো। এই যে এই রাস্তা দিয়ে যেতে হয় নাজিরপুরের। তো আমরা যাচ্ছি এখন তিন বোন মিলে। তো ফাইনালি চলে এসেছি। আর ওই দেখো পিছনে যে দিদা রান্না করছে। আমাদের দিদার ঘর বাড়ি এখনও পুরো কমপ্লিট হয়নি। তো আর এখানে একটা চৌকি পাতা আছে, পাখা চলছে, আমি বসে রেস্ট নিচ্ছিলাম। আর ওই বোনগুলো সব ঘুরতে গেল কোথায়। আর এই দেখো এদিকে দিদা রান্নার আয়োজন করেছে। এই যে কুচো কুচো মাছ, সেগুলো ভাজছে। তো এই যে এটা হলো দিদা, তো ক্যামেরা অন করেছি বলে হাসছিল। আর এটা হলো মামি। তো বড় মামা আর দিদা আলাদা খায়, কারণ বড় মামি মারা গেছে, আর ছোটো মামি আলাদা খায়। তো এই যে সবাই মিলে এখন গল্প করছি একসাথে। আর ওইটা হলো বড় মামা। এই যে সব পুচকে বাচ্চারা মিলে ওদের সাথে একটু আড্ডা মজা ইয়ার্কি করছিলাম। আর পেছন থেকে ছোটো মামা, এই যে এইটা হলো ছোটো মামা। তো মামা বলছে মাঠের থেকে আসলাম এখন, আর কি কেমন লাগছে দেখাস না ক্যামেরায়। তো আমি বলছি তাও কী হয়েছে, একটু না দেখালে হয়। তারপরে এই যে দিদা খেতে দিয়ে দিয়েছে। দিদা আজকে রান্না করেছে পুঁই শাকের তরকারি, মাছ দিয়ে, চুনো মাছ দিয়ে, আর তোমার তেলাপিয়া মাছের ঝাল, আর মাংস রান্না করেছে। আর এই যে সবাই মিলে আমরা এখন খেতে বসে পড়েছি। এই যে এই দেখো সবাই খেতে বসে পড়েছি। আজকে ছোটো মামার মেয়ে দুটো একসাথেই বসেছে। তারপরে এই যে মামা সেই ছোট ছোট মাছ আমাদের দেবে, তাই এইগুলোতে করে ধরছে। তাই আর কি মামা সেই মাছগুলো এখন আমাদের দেবে। তাই এইগুলোর থেকে জল থেকে তুলে এই ড্রামে দিবে। এই দেখো, তো এইগুলো আমরা এখন এই যে বাড়ি নিয়ে যাব। জলটা ঘোলা ছিল বলে বোঝা যাচ্ছিল না। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এবার মেজদির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, কারণ মেজদির বাড়ি একটু পাশেই। তো এই দেখো মেজদি অবাক হয়ে গেছে আমাদের দেখে। আসলে ওকে তো না জানিয়ে এসেছি হুট করে, তাই যে অদিতির সাথে মেজদি গল্প করছে, আর ওর ছেলেকে খাইয়ে দিচ্ছিল, সেই সময় এসেছি। এটা কে দিয়েছে? মাসি। সবাইকে হ্যালো বলে দাও। সব মিষ্টি খেয়ে নেব। কতদিন পরে সোনাটাকে আদর করছি। যাও পড়তে যাবে আমার সোনাটা, তাই না? কিসে পড়ো তুমি? স্ট্যান্ডার্ড 1। স্ট্যান্ডার্ড 1-এ। পরীক্ষা দিয়ে আসলাম বিজ্ঞান। হ্যাঁ, পরীক্ষা তো হয়নি আমার। হয়নি? তাহলে কালকে পরীক্ষা হবে। তাহলে সবাইকে টাটা করে দাও এখন। মুখ দিয়ে বলো। বলতে হয় মুখ দিয়ে। টাটা।
তারপরে ওর ছেলে পড়তে চলে গেল, আর তারপর মেজদি আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। তো সেই কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে নিচ্ছি। তারপরে এই যে মেজদি একটু চাও দিয়ে দিল। তো যেহেতু আমরা একটু চা খেতে ভালোবাসি, তো চাটা একটু এনজয় করে খেয়ে নিই, তোমরা দেখো। তো আমরা এই যে গল্প করছি আর চা খাচ্ছি, পাশে আর কি জামাইবাবুও ছিল, কিন্তু হলো জামাইবাবু আবার এই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই আসলো না। তাই কি সবাই মিলে চা খাচ্ছি, গল্প করছি, মেজদিও চা খাচ্ছে, ওদিকে জামাইবাবু চা খাচ্ছে। তারপরে এই যে ঘরে চলে এসেছি, মেজদি দুটো বাচ্চাকে পড়ায়, আজকে একটা বাচ্চা এসছে পড়তে, তা ও পড়াচ্ছে, আর আমরা এখন টোটো আসবে বলে অপেক্ষা করে বসে আছি। তারপরে ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি, বাড়ি যাব, এই যে বাড়ির উদ্দেশ্যে। তো হলো গিয়ে এখন যাচ্ছি। তারপরে এই দেখো বাড়ি এসে এই যে অদিতি মাছগুলো সব বাছছে, কারণ এই পুঁটি মাছ বাছা আমার দ্বারা হয় না, আমি এসব পারি না। ও খুব সুন্দর করে বাছছে, খুব ঝামেলা লাগে আমার, কিন্তু ও দেখছি ভালোই তাড়াতাড়ি বাছছে। আর এই যে অন্বেষা হাত ধুতে এসেছিলো, তো এই যে ও হলো গিয়ে পুঁটি মাছগুলো সুন্দর করে বেছে নিচ্ছে। তারপরে এই যে ও পুরো ফ্রেশ হয়ে ঘরে এসছে, তারপরে বাবা চলে এসেছিলো, বাবা আমাদের জন্য চিকেন ললিপপ নিয়ে এসেছিলো, তাই একটু খেয়ে নিচ্ছিলাম দুজন মিলে গল্প করে আর খাচ্ছিলাম। আর হলো মা পরে খাবে বললো, তাই আমরা দুজনেই খেয়ে নিচ্ছিলাম, আর বাবা খাবে না। তো তারপরে হলো আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিটের পরে তার কিছুক্ষণ পরে মা ভাত বেড়ে রান্নাবান্না করে ডাক দিল। তো রাত্রিবেলা ওই সেই পুঁটি মাছেরই তরকারি করেছিল, তো সেটা খেয়েই সবাই শুয়ে পড়লাম।